নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণপ্রসাদ পট্টনায়ক, পূর্ব মেদিনীপুর ময়না থেকে। বন্ধুরা, আজকে দেখুন এই অবস্থাতে আঙ্গুরের এখন 20 ppm J3 ইউজ করব। তো আপনারা দেখবেন এবং কীভাবে ইউজ করি সেটাও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে? যদি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে থাকবেন। দেখুন আমি কীভাবে ইউজ করি J3টা। ঠিক আছে, করেছিলাম আগে তো বলেছি আমি 10 ppm 5 ppm ব্যবহার করেছি। এটা পিওর 900 ml পিওর J3 আছে। ঠিক আছে, পিওর ফর্মে। ঠিক আছে, এবার এটাকে যখন আমরা প্রথম 5 ml নিয়েছিলাম 5 ppm, তখন 5 ml নিয়েছিলাম। ঠিক আছে, এখন 20 ppm মানে 20 ppm দেবো। ঠিক আছে, এই জন্য দেখুন এটা নর্মাল 1 লিটার জল। ঠিক আছে, নর্মাল, এটা কিন্তু পিওর ফর্মে তৈরি আছে। আগে জানিয়েছিলাম এতে আমি 20 ml এই 20 ml নিলাম, হয়ে গেল ওটা 20 ppm। কেমন? এবার এইটা আমরা আঙুরের গুচ্ছাগুলো আপনার সামনে তুলে ডুবাবো এবং সেটা এই জলটা দেখুন বন্ধুরা, এইভাবে জলে আমি নিয়েছি এবং আঙুরের গুচ্ছাগুলোকে এইভাবে কিন্তু আমরা ডুবাবো। ঠিক আছে, দেখুন জল নিয়েছি, আঙুরের গুচ্ছাগুলোকে এইভাবে কিন্তু ডুবাতে হবে। জাস্ট 5 সেকেন্ডও ডুবিয়ে রাখবেন। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন আঙুর সম্বন্ধে। এতে কিন্তু আঙুরের গুচ্ছা লম্বা হবে, আঙুরের সাইজ বড় হবে এবং আঙুরের বিচাবিহীন হবে, যেটাকে আঙুরের সিডলেস বলে। দেখুন এইভাবে ধৈর্য ধরে আপনারা করবেন, সুন্দর রেজাল্ট এবং আঙুরের সিডলেস করা সম্ভব হবে। এইভাবে জানি না আপনাদের সামনে কতটা তুলে ধরতে পারছি। তো প্রথম থাকতে কাটিং অবস্থা থাকতে এই অবধি কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। এতে কিন্তু সুন্দরভাবে আঙুরের বিচাবিহীন হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা গুচ্ছ কিন্তু আমরা ডুবিয়ে দেবো। কেমন? দেখুন।